ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হাবিবি বারাকাল্লাহ ফিক। হাদিসটা দেখলাম। এখানে তো ইমাম সাহেব উল্লেখ করেছেন, আর এক জায়গায় আর এক সাহেব উল্লেখ করেছেন। ওয়াজি করেছেন শুধু হাদিস দিয়ে, হাদিসের মান, হাদিসের রেফারেন্স উল্লেখ করেননি। আসলে এর কোনো রেফারেন্স নাই, মানে মৌলিক কোনো রেফারেন্স নাই। তবে এমনি এমনি পাওয়া যায়, বিনা সনদে বলা যেতে পারে। কোনো গবেষক, অনলাইন গবেষক বলেছেন যে এটা কোনো হাদিসে পাওয়া যায় না, এই শব্দে কোনো হাদিস নেই। যদি এর অর্থটা অনেকটা সাপোর্টেড করেন হাদিস দ্বারা, কিন্তু এই শব্দে কোনো হাদিস নেই। এক কথায় ঘটনাটি জাল, ভিত্তিহীন, আর কোনো ইয়ে নাই, মানে সনদ পাওয়া যায় না, এতটাই জাল, মানে জাল সনদ খুঁজে পাওয়া যায় না। তো এগুলো আসলে আমাদের আনাজ ভাইদের জন্য স্বভাব হয় না, আনাজ আলমদের, যে এমনি হুট করে একটা হাদিস বলে দিল জনসম্মুখে, ওটা নিয়ে তখন ওই অনলাইন তোলপাড়। তো সতর্ক সাবধান হয়ে আরো আলোচনা করতে হবে। এভাবে মানে হাদিসের নামে জাল কোনো কথাবার্তা বলা যাবে না। এমনি যারা বিবাহ করে নিজেকে পবিত্র রাখতে চায়, তাকে সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনজনকে সাহায্য করেন। তার ভিতরে রয়েছেন আর না কে হল্লাদি ইউরিদুল্লাহ, ওই ব্যক্তি, ওই বিবাহকারী যে বিবাহ দ্বারা নিজেকে পবিত্র রাখতে চায়, মানে জেনা ব্যভিচারের হাত থেকে, দুশ্চরিত্র থেকে নিজেকে সংরক্ষিত রাখার নিয়তে যে বিয়ে করতেছে, আল্লাহ তাকে সাহায্য করেন। এটা সহি হাদিস, সনদ হাদিস। তারপরে ওই দাস দাসীদের বিয়ে করার জন্য, বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন কি হল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের ভিতরে যারা বিবাহহীন তাদেরকে বিয়ে দিয়ে দাও। মানে যে সমস্ত নারীদের বিয়ে হয়নি বা বিয়ে হয়ে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে যে কোনো কারণে, এক কথায় স্বামীহীন রয়েছে, এদের বিয়ে দিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের যারা সৎকর্মশীল তোমাদের দাস দাসী হতে, এদেরও বিয়ে দিয়ে দাও। তারপর আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা ফকির থাকে, মানে দাস দাসীগুলিও আল্লাহ তাদেরকে ধনী করে দিবেন তার অনুগ্রহ দ্বারা। তো এখানেও ইঙ্গিত পাওয়া যায় যে বিবাহ শাদী করলে আল্লাহ স্বচ্ছতা দান করবেন। সুতরাং এক শ্রেণীর মিসকিন তারা যে বলে যে আমার কাছে কিছুই নাই, আমি কিভাবে বিয়ে শাদী করবো, তো এটাও ঠিক না। কারণ আল্লাহ বিবাহকে অছিলা করেছেন স্বচ্ছলতার, আর ও বুঝেছে উল্টা। তো যা হোক, কথাটা বক্তব্য যদিও এমনটাই, কিন্তু এই মর্মে কোনো সহিহ হাদিস, জয়ীফ হাদিস, এমনকি সনদওয়ালা জাল হাদিসও অবগত হওয়া যায়নি। যারা গবেষণা করেছেন তারাও খুঁজে পায়নি। এরকম ঘটনা না বলে হাদিস, কোরআন হাদিসের রেফারেন্স টানে বললেই হলো। তো যা হোক, এটি একটি জালিয়াতি ঘটনা, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং বাতাসের ওপরে ওই 24 তারা নির্মাণ করার কোনো প্রয়োজন নাই, ভিত্তিই তো নাই, হাওয়া ভিত্তি। এই ঘটনার ভিত্তি হলো কি হাওয়া, আর শরীয়তে এমন কিছু বলাও হয়নি
যে যে একবারে মিসকিন খালি বিয়েই করতে থাকবে। যদি পাক পবিত্র থাকা ব্যক্তি থাকতে চায়, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে, তাকে আল্লাহ সাহায্য করবেন। কিন্তু ঘরে কিছু নাই আর খালি বিয়ে করতেই থাকবে, আর দই ধরে জাল ঘটনা হানাইছিস। ইন্না হাযা লান ইয়াকুনা আবাদা। তো আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিক। পারলে এটা দিয়ে দেন মিডিয়াতে, বা দেখি কি করা যায়।